হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, মোটামুটি নিরাপদে আছেন। দেশের অবস্থা তেমন একটা ভালো না, বৃষ্টির কারণে আর মৌসুমি বৃষ্টির কারণে আমরা যে জায়গায় আছি এই জায়গায় মোটামুটি আরাম আছি। বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতেও পানি উঠে নেয়, কিন্তু আশেপাশে একটু বৃষ্টির পানি জমে আছে। বর্ষা মৌসুমে এভাবে একটু জল বৃষ্টি জমে। এই তো সকালবেলা আমার জন্য নাস্তা তৈরি করে নিলাম। নাস্তা খাওয়ার পরে আসলাম রান্না করতে। এখানে আমি অল্প কয়েক টুকরা মুরগির মাংস রান্না করবো। যথারীতি তেল, লবণ, হলুদ, মরিচ, মশলা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দিব একটা আলু আর কয়েকটা 3-4টা মিষ্টি করলকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে মুরগির মাংসের সাথে একবারে রান্না করে ফেলবো। মোটামুটি একটু পানি দিয়ে কষিয়ে নিব এবং ডেকে দিয়ে রান্না করে নিব। ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে মুরগির মাংসগুলো আর আলুগুলোকে কুচি কুচি করে ছোটো করে কেটে নিয়েছি। রাত্রে আমি যেহেতু বেশিরভাগ 2 বেলা রান্না করি, সেজন্য রাতের জন্য কেটে ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। একটু চাল আর ডাল দিয়ে, একটু মুরগির মাংস দিয়ে একটু খিচুড়ির মতো রান্না করব। তবে নরম খিচুড়ি রান্না করব না, মোটামুটি ভাবে মুরগির মাংস আর আলু দিয়ে একটা খিচুড়ি রান্না করব রাত্রের জন্য। সেজন্য কেটে পরিষ্কার করে রাখলাম। এখানে মোটামুটি আরও অল্প করে জল দিয়ে এটা আরও একটু কষিয়ে নিব। পরবর্তীতে আবারও একটু জল দিব মোটামুটি করে। এই তো দুপুরের রান্না, ভাত রান্না করে নিলাম, একটু মাছের ভর্তা বানিয়ে নিলাম। আর দুপুরের রান্নাটা এই পর্যন্ত। আরও অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। গতকাল রাত্রের একটু ডাল ছিল। দুপুরের আয়োজন মোটামুটি এই পর্যন্ত। খিচুড়ি রান্না করব। যেহেতু অনেকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে কিন্তু আমি বেলকনিটা সবসময় ধুয়ে পরিষ্কার করে রাখি। যেহেতু আমার কবুতর আছে, ডেলি খানা টানা এগুলো ফেলে। তবে আমি কবুতর বের করি না, ঘরের ভিতরেই থাকে। 24 ঘন্টা বাঁধা থাকে। আমার কবুতর বাইরে যায় না, শুধু কাঁচার ভিতরে বন্দি। তারপরও খানা টানা খাইলে এগুলো ময়লা টয়লাগুলো, ধান কুত এগুলো পরে, সেজন্য ডেলি পরিষ্কার করে রাখতে হয়। এবং 3-4 দিন, 5 দিন, 6 দিন পর আমি মোচার পরে আমি আর একবার একটু ধুয়ে ফেলি। দিয়ে দিলাম গাছের মধ্যে একটু পানি। যতই বৃষ্টি হবে হোক, ঘরের ভিতরে বেলকনি বিয়ের গাছগুলোতে রেগুলার পানি দিতে হয়। এগুলো গাছগুলোতে নরম, সেজন্য 2-3 দিন পর করে একটু পানি দিই, যেহেতু ছায়াতে থাকে। এই তো মোটামুটি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। মনটা কিন্তু ভীষণ খারাপ। বৃহস্পতিবার থেকে শুক্রবার, শনিবার পর্যন্ত শুধু বাংলাদেশের ভিডিও দেখতেছি। বন্যার পানি সব জায়গায়, ফেনীতে, কুমিল্লাতে, এই জায়গাগুলোতে কিন্তু বেশি ডুবা। আর হচ্ছে আমাদের হাটাজারি ফরহাদাবাদে একদম কুমিল্লা ফেনীর মতনই ডুবা। আমরা যারা উঁচু এলাকাতে আছি, আমাদের বাড়ির আশপাশ পানি হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে বা উঠানেও পানি উঠে নাই। সব সময় একদম বাড়ির থেকে খোঁজখবর নিচ্ছি, আর ওরাও দিচ্ছে। এই তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন। আমাদের চট্টগ্রামের মধ্যে আগ্রাবাদের ওইদিকে একটু নিচু এলাকা, ওখানে জোয়ারের পানি আসলে তারপর ওই যে আগ্রাবাদ এলাকাটা প্লাবিত হয়ে যায়। ওখানে সবসময়, আজকে কয়েক বছর ধরে শুনতেছি, ওইখানে ওই জায়গাটা সবসময় জোয়ারের পানির কারণে ডুবা থাকে। আমরা তো আগে পাটানটুলি নাজিরপুর ছিলাম। আমাদের শৈশব কৈশোর সব কিছু, আমার বিয়ে, আমাদের বোনের ভাইদের সবার বিয়ে আমাদের ওইখানে হয়েছে। আমাদের প্রথম বাসা ছিল
নাজিরপুর কলা বাগান। তারপরে আমরা আরেকটা বাসা চেঞ্জ করে নিয়ে সেম জায়গাতে নাজিরপুরে ছিলাম, আগ্রাবাদের কাছাকাছি। এই তো সেজন্য পুরা শহরের অবস্থান আমরা জানি, যেহেতু আমরা ভাই বোন সবাই শহরের মধ্যে। সবাই আল্লাহ দিলে আপনাদের দোয়ায় ভালোবাসায় সবাই নিরাপদে আছি, কিন্তু দেশের জন্য খুবই খারাপ লাগতেছে। এত বড় একটা বৃষ্টির কারণে বন্যা হয়ে গেল। এখনো পর্যন্ত হতাহতের কোনো সঠিক কোনো খবর পাইনি। তারপরও দেশের মানুষের জন্য সবসময় নামাজ কালাম পড়ে দোয়া করতেছি, দেশের পরিস্থিতিটা যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। পানিগুলা দ্রুত টেনে নিয়ে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায়। তারপরেও তো গ্রামের বাড়িতে কাদা মাটি এগুলা শুকাইতে হবে, সময় লাগে। আমরাও যেহেতু গ্রামে ছিলাম, গ্রামের মেয়ে, গ্রামে মোটামুটি বড় হয়েছে। শহরের মধ্যে আসা যাওয়াতে সবসময় থাকতাম। বিয়ের আগে পর্যন্ত আমাদের শহরের বাসা ছিল, একদম ছোটোবেলার থেকে আমাদের শহরের বাসা ছিল। সেই জন্য আমরা শহর বাড়ি উভয়ের মধ্যে বড় হয়েছি। এটা কথা বলতে বলতে আপনাদের সাথে বেলকনিটা দিয়ে নিলাম। এই পর্যন্ত কাজ করে দিয়ে তারপর হচ্ছে গোসল করব, নামাজ পড়ে নিব। আমার টুকটাক কাজকর্ম এভাবে আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটি বেলকনিটা পরিষ্কার করে নিব। মিনি টিয়ারে লেটলে ডিস্টার্ব করা যায়, যেহেতু মিনি রোদ কম সেজন্য শুকাবে না। বারা একটা কাপড় দিয়ে মশাল লাঠি দিয়ে ভালো করে বেলকনিটা মুছে ফেলতে হবে। গতকাল থেকে পানি একটু একটু কমতে শুরু করেছে। আল্লাহ যেন দ্রুত তাড়াতাড়ি মানুষকে একটা সুস্থতা জীবন দান করে, সবাই যাতে তাড়াতাড়ি সবার কর্মস্থানে ফিরে যেতে পারে এবং পাঞ্চঞ্চল্য পায়, সেজন্য দোয়া করি। এই তো ধুয়ে পরিষ্কার করে নিলাম সব কিছু। চলো কাজ শেষ আমাদের। বসিয়ে দিলাম প্যান বা ডেকচি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আরও দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিব এখানে বাটা মিক্সের ভিতরে কাঁচামরিচ, আদা আর রসুন, তারপরে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম। জাল যার যতটুকু পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পরবর্তীতে লবণটা আবারও চেক করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মিক্স মশলা, লাল মরিচ পাউডার। এখানে আমি আরও একটু দিব মুরগির মাংসের মশলা। এগুলো হচ্ছে ফুটানো পানি, অন্য চুলায় পানি ফুটতে দিলাম। এখানে দিচ্ছি আর একটু করে জায়ফল। এভাবে যদি আমরা একটু ক্রাশ করে দিই উপরে ভালো লাগবে। জায়ফলের সুঘ্রাণটা খুবই ভালো লাগে। আগের থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আর আলুটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার আগে আমি আরও একবার ধুয়ে নিয়েছি, যেহেতু দুপুরবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে কুটে। তারপর অল্প একটু পানি দিয়ে আলু আর মুরগির মাংসগুলো কষিয়ে নিব। এটা 50% হয়ে গেলে আগের থেকে চাল আর ডালকে ভিজিয়ে রেখেছিলাম 20-25 মিনিটের জন্য। তারপর এগুলো ধুয়ে একটা ছাঁকনিতে পানি জড়িয়ে নিব। আমি এখানে রান্নব পোলাওয়ের চাল দিয়ে, সুগন্ধি চিনি গুঁড়া চাউল দিয়ে। এই বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন এটা রান্না করতেছি। এটা মোটামুটি প্রায় 50% রান্না হয়ে গেছে। চাল আর ডাল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর আবারও দিয়ে দিব ফুটানো পানি।
এখানে চাল ডাল আর মাংস আলুর পরিমাণ মতন করে, আর যতটুকু এখানে রান্না করছি ঝোল আছে সেটা মাথায় রেখে আমাদেরকে এখানে পানিটা অ্যাড করতে হবে। নরম খিচুড়ি খাইলে তো পানি সমস্যা না, একটু বাড়তে হইল। আমরা যেহেতু লেটকা খিচুড়ি খাই না, সেজন্য আমার পরিবারের কথা মাথায় রেখে এভাবে আমি ঝোলটা দিয়ে দিলাম। এই তো ঢেকে দিব, মোটামুটি মিডিয়াম হিটে রান্না করে নিব। প্রায় হয়ে গেলে চুলা একদম লো করে দিব। নির্দিষ্ট সময়ে ভাতটুকু হয়ে যায় মতন হয়ে গেল। এখন উল্টিয়ে পাল্টিয়ে আবারও চুলার উপরে কিছুক্ষণের জন্য রেখে দিব। চুলার নিচে তাওয়া বা কিছু মোটা ঢাকনা দিতে হবে না, চুলাকে একদম ছোট করে শুধু নিভে না যায় মতো করে চুলাতে রাখলে হয়ে যাবে। হয়ে গেল চিকেন খিচুড়ি, বৃষ্টির দিনে মজার খিচুড়ি। আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। প্লিজ সবাই সাপোর্ট করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, আরামে থাকবেন, নিরাপদে থাকুন। সবাই সবার জন্য, দেশের জন্য দোয়া করি। দেশ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, সুন্দর হয়, মানুষ যাতে নিজের কর্মসংস্থানে ফিরে যেতে পারে। এই তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।